আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাহে মদিনা দরবারের পক্ষ থেকে আমি আজও আপনাদের মাঝে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আলোচনা করব মুর্শিদের সাথে এশকের খেলা খেললে কি হয়, অর্থাৎ মুর্শিদের সাথে এশকের খেলা কেমন লাগে, মুর্শিদের সাথে ভক্তের মুরিদের এশকের খেলা কি, অর্থাৎ কেমন মুরিদ পীরের সাথে এশকের জগতে এশকের খেলা যাইতে পারে বা খেলতে পারে, কেমন ভক্ত, এ নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। চ্যানেলটিতে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে অন্য ভিডিও পাওয়ার জন্য পাশে থাকুন। আসুন ওপেনলি খোলামেলা কথা বলি। বিশেষ করে প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আলোচনা শেষের দিকে একটি শান রয়েছে, প্রত্যেকটা আলোচনার পিছনে একটু একটু শান থাকে। আপনারা ভিডিওটি শেষের দিকে পর্যন্ত শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসুন আলোচনা করা যাক। মুর্শিদের সাথে মুরিদের বা ভক্তের বা শিষ্যের এশকের খেলা খেললে কি হয় বা কেমন লাগে, এ নিয়েই আলোচনা। মুর্শিদ একজন পথ প্রদর্শক, একটা ভক্ত মুর্শিদের জন্য ফানা দিওয়ানা, প্রেমে মাতোয়ারা, তাকে ভক্ত বলা হয়। ভক্ত বড় শক্ত, শিষ্য খুব কঠিন জিনিস, আসে খুব কঠিন জিনিস। এখন দেখবেন বর্তমান সমাজে মুর্শিদের কাছে আজকে বায়াত হয়েছে, বায়াত হওয়ার পরেই এখন বলে যে আমার কি দিবেন দেন। এটির আমি গ্রাম অঞ্চলের ভাষায় বলি ফাতা ছাগল। এই ফাতা ছাগল মুরিদান নিজেরা নষ্ট করবে, পীরের বদনাম করবে। এই সমস্ত দিকে দূরে থাকবেন। আর আমি আপনাদেরকে বলি, এরকম যারা আছেন আদব বজায় রাখেন, আদবে আউলিয়া হয়। আদবে কিন্তু অনেক উপরে চলে যান। আমি প্রায় সময় বলে থাকি, একটা মুর্শিদ একটা মুরিদের কাছে কিচ্ছু চায় না, আদবটা চায়। আদব যদি হয়ে যায়, মুর্শিদের কথাই কথা, মুর্শিদের জন্য সে ফানা হয়ে গেছে, বিলীন হয়ে গেছে, মুর্শিদের সামনে মরা, সেই হলো আদববান মুরিদ। আদব নাই, কিছু পাইতেন না, কাবলাইতে পারবেন বিভিন্ন এই ডালে ওই ডালে ওই ডালে আপনি দৌড়াইতে পারবেন, ওইটা ওইটা জানার জন্য দেওয়ানো হয়ে যায়। আপনার কথা হচ্ছে হন মারেফতের ওযু, এটা জানলেন করলেন না, হবে কি? জানলেন এটা না, এটা করবেন না, বিরক্ত করবেন না। এই জন্য আদব বজায় রাখবেন। আর মুর্শিদের সাথে যে মুরিদটা এশকের জগতে বা এশকের খেলা খেলবে, ওইটা কি মনে করেন যে কাতারে লেভেলে যে 10 জন দাঁড়ায় আছে, 10 জনই পাওয়া যাবে এই খেলাটা বা এই জগৎটা, সবাই বুঝবে। কেমনে বুঝাইতাম আমি আপনাদেরকে, মনে করেন মাস্টার ডিগ্রি বই আছে, এটা যদি ক্লাস কেজিতে যারা পড়ে, 1-এ পড়ে বা প্রাইমারিতে যারা পড়ে, এদের সামনে যদি আপনি উপস্থাপন করেন, পড়েন, এগুলি যদি বলেন, সে বুঝবে না। কিছু ব্যাককল আছে মুরিদ, যে হ্যাঁ একটা কথা জানতে চাইতেছে, যারা বুঝে না হেরার সামনে ওইটা উপস্থাপন করে, মুর্শিদরে বলার জন্য। ব্যাককল, সাবধান, হুঁশিয়ার থাকবেন। এই খেলাটা খেলতে হলে মুর্শিদের প্রেমে যে মরে গেছে, মুর্শিদের প্রেমে যে প্রেমিক হয়ে গেছে, দয়ালের লাগি যে ফানা হয়ে গেছে, কারণ আপনি কতটুকু ফানা হয়েছেন পীরের লাগি, মুর্শিদের জন্য আপনি কি ত্যাগ করছেন জীবনে, মুর্শিদের জন্য কি ত্যাগ করছেন, বা মুর্শিদের কত মায়া করছেন, মুর্শিদের কত ভালোবাসছেন আপনি, এটা তো আপনি জানেন, আর মুর্শিদও জানে। আমি যাই না এই ভালোবাসাটা অর্জন করে এরপর আপনি কদম দিবেন, এরপর আপনি আগাইবেন। নিজের হিসাবটা নিজে মিলায় যে আমি দয়ালের জন্য আমি কি করছি, আমার বাজানের জন্য কি করছি। মুখে খালি বাজান রাখি, শুধু খালি মুখ দিয়ে খালি আমি বাজান রাখি, জীবন দেখতেছি, নাকি মুর্শিদের জন্য অনেক সময় অপেক্ষা করছি, মুর্শিদের জন্য আমি বহুত কষ্ট করছি, দয়ালের কথা রাখছি, দয়ালের তালিম তাওয়াজ্জু পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি আদায় করছি, অতিরিক্ত আমলও করছি, বা আমি দয়ালের খেদমত, দয়ালের সেবা পরিপূর্ণভাবে করছি। ও এই দিক দিয়ে কোনো ইয়া নাই, ওইটা এইটা 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 এটা দরকার। আরে এগুলি তো ফাতা ছাগল বাজান, এইগুলি নিজে নষ্ট করবে, আরো 5 জন মুরিদ নষ্ট করবে। এই সমস্ত মুরিদান যারা আছেন, আমি আগে বলছি যে কোনো দরবারে থাকেন, আপনি সাবধান হয়ে যান, নিজে চেঞ্জ করেন, নিজে পরিবর্তন করেন না, নিজের মধ্যে কোনো পরিবর্তন আনার চেষ্টা করবেন না। হাসবেন, খাইবেন, ওই বাড়িতে ওইখানে হালাল হারামের কোনো চিজবাস নাই, যার সাথে মনে তার সাথে আপনি আড্ডায় নিয়োজিত থাকবেন, সময় কাটাবেন। আপনার মুর্শিদে দেয়ালাইব, মানে মুর্শিদ এরকমই যে আপনার চাইতে আপনার দেয়ালাইব। হ্যাঁ, যাক, আজকের বিষয় হচ্ছে মুর্শিদের খেলাটা কেমন লাগে। বাদান এই খেলাটা তো মধু যে কি জিনিস, এটা দেখাইছি সে বুঝে। একটা জিনিস হারিয়ে গেলে যদি ফিরে পাই, একটা গলার চেইনই মনে করেন হারিয়ে গেছে, ফিরে পাইলে কত আনন্দ, হারিয়ে এর চাইতেও আনন্দ এশকের খেলাটা, এশকের জগৎটা। আমি বুঝাইতে পারবো না এটা, এই জগতে যে না গেছে। কারণ 2 আত্মা যখন এক হয়ে যায়, ওই আত্মাতে যখন মিলন হয়ে যায়, 2 আত্মার মিলন,
আমি বাহ্যিক জগতের কথা বলছি না, আধ্যাত্মিক জগতের কথা বলছি। আত্মার মিলনটা যখন এক সিনা থেকে আরেক সিনা, এক কলব থেকে আরেক কলবে যখন ট্রান্সফার হয় নূর, মানে একটা এশকের ভাব হয়। এই এশকের ভাবটা তখন আমি আর বুঝাইতে পারবো না এটা যে কি, একমাত্র গুরু শিষ্য দুইজনেই বোঝে। যাই হোক, এখন এশকের খেলা কেমন লাগে এবং এশকের খেলা খেললে কি হয় শুনে নেন। এটা হচ্ছে এক নাম্বার মুর্শিদের ভূমিকা। এই এশকের খেলা খেলতে হলে একজন মুর্শিদের ভূমিকা থাকতে হবে। মুর্শিদের ভূমিকা ছাড়া পারবে না। ভূমিকা কি? একজন দয়াল থাকতে হবে। অনেকে আবার অযথা আকথা কুকথা বিভিন্ন পথে বিভিন্ন মতে চলছে। গরু ছাগল যেমনি ভাবে আপনার মিলামিশা করে, হাঁস মুরগি মিলামিশা করে, এমনি ভাবে কিছু বন্ড প্রতারক, আমি খোলাসা ভাবে বলে দিচ্ছি, আমার ধর্মই হচ্ছে খোলাসা কথা বলা, এইভাবে আপনার মেলামেশা করতেছি পীর ভাইয়ের সাথে। পীর বোন, পীর ভাই কি, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ মাফ করো। এটা কি তরিকত? এটা কি পবিত্র তরিকত? তরিকতটা তো পবিত্র, এটা তো আপনি নষ্ট করে দিলেন। আপনি নিজে বানায় নিলেন একজন, আপনি একজন বানান নিয়ে আপনি তরিকার মধ্যে ঢুকছেন, আপনি একজন বানান নিয়ে চিটার, আপনি একজন বানান নিয়ে চিটিং, নিজে নিজেই কারিগরি করতে পারেন। দুনিয়া থেকে জাহান নামের দুজকের লাকড়ি হয়ে যাচ্ছেন, সমস্যা নেই, করেন। হুঁশিয়ার থাকবেন আমার মুরিদানদেরকে আমি বলছি, আর আমার আলোচনা যারা শুনেন আপনার হুঁশিয়ার থাকবেন। এক নম্বর মুর্শিদের ভূমিকা থাকতে হবে। মুর্শিদ বলতে আমি মরে যেতে আমি মরে গেছি, মুর্শিদ বলতে দাঁড়ায় থাকতে দাঁড়ায় থাকবো। মুর্শিদ এটা এই জগৎ আপনি নিবে। আর যদি মুর্শিদ নিজে নাই জানে, আবার অনেক আছে জানিয়ে না এশকের জগৎ কি, তাইলে তার বসে থাকতে লাভ নাই। আপনি অন্য কোথাও যায় এটা অর্জন করেন। আবার গুমরাহি কিছু লোক আছে যে যায়েন না, ফিরের কাদায় পড়বেন, ফিরের বদ্দায় পড়বেন, আপনি তো আল্লাহ রাসূল পাইতে যেতেছেন, দুনিয়ার কোনো হাসিলের জন্য না। হ্যাঁ, দুনিয়ার হাসিলের জন্য গেলে আপনি বিপদে পড়বেন। আল্লাহ রাসূলকে যদি পাওয়ার উদ্দেশ্য সঠিক থাকে যে আমি আল্লাহ রাসূল পাবো, তাহলে আপনার কিচ্ছু হবে না। কারণ গাউসে পাক 3-4 জায়গায় গিয়েছেন। আগেকার ওলি আল্লাহরা যারা ছিলেন এরা বহু জায়গায় মুরিদ হয়েছেন। এটা মূর্খদের কথা কানে নেবেন না। দুই নাম্বার হচ্ছে, এক নাম্বার মুক্তির পথ। এই এশকের জগতের মধ্যে গেলে যখন মুর্শিদের সাথে আপনি এশকের দরিয়ায় যাবেন, এই খেলার মধ্যে আপনি মাঠে নামবেন, তখন আপনি মুক্তি লাভ করবেন, মুক্তি পাবেন। 3 নাম্বার আত্মত্যাগের খেলা। এই খেলাটা কিন্তু আত্মত্যাগের খেলা। বাজান, দুনিয়ার মোহ মায়া লোভ লালসা সবকিছু ছেড়ে দিয়ে আত্মার মধ্যে এই খেলাটা শুরু হয়। এরপরে 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে গুরু শিষ্যের সম্পর্ক আরো বৃদ্ধি পেয়ে যায়, মহাব্বত বেড়ে যায়। মুর্শিদের প্রতি আপনার মুরিদের মহাব্বত বাড়ে, মুরিদের প্রতি মুর্শিদের মহাব্বত বাইরে যায়। সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে 5 নাম্বার বিরহ মিলন। এটা যে একটা যন্ত্রণা, যে একটা বিরহ জ্বালা, এই জ্বালাটা থাকে না। এই আত্মার মিলনের মধ্যে গেলে, এশকের জগতে গেলে সবকিছু ফানা হয়ে যায়, ফানি হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়। এটা ইউটিউব চ্যানেল, আপনারা জানেন আমি সব কথাই বলার চেষ্টা করি খোলাসা। এরপরেও আমি অত্যন্ত ইউটিউবের জগতে আশা করি আমি খোলামেলা ভাবে কথা বলে থাকি। সুপ্রিয় দর্শক, আপনারা বুঝতে পারছেন যে এশকের খেলা কেমন লাগে, এশকের খেলা খেললে কি হয়, মুর্শিদের সাথে ভক্তের কেমন, ভক্তের বিস্তারিত আলোচনা তুলে ধরছি। এই জন্য একটা শান বলছি আমি। বাজান আমি অদম তোমার পাগল, তাই না লয় বুকে বাজান, ঠাই না লয় বুকে, এশকের আগুন জ্বলে বাজান আমার অন্তরে গো বাজান, এশকের আগুন জ্বলে গো বাজান আমার অন্তরে। বুকেতে বুক মিশায়া বাজান রাইখো গো জড়ায়া, সব জ্বালা দূর হইবে তোমার মধুর মিলনে, এশকের আগুন জ্বলে বাজান আমার অন্তরে বাজান, এশকের আগুন জ্বলে গো বাবা আমার অন্তরে। আমার নাই সাধন ভজন, আমি কি দিয়া বান্ধিব তোমার মন, বাজান নূরের মিলন দিয়া ধন্য কর তুমি আমারে, এশকের আগুন জ্বলে অন্তরে। নূরের মিলন, এটা সবাই বুঝবে না, উচ্চাঙ্গের কথা। এর জন্য আমি বলবো যে শানের মর্মহতা এবং শানের কথা আপনারা যারা বুঝছেন সঠিকভাবে সাধনাগুলি করবেন। কামেল মুর্শিদের সভাপতি থাকুন, একজন হাক্কানি রব্বানি আলেমের কাছে যায়, আপনার বায়াতে রাসূল গ্রহণ করুন, একজন মুর্শিদকে আপন বানান। কি করবেন? বিল্ডিং দিয়া, ভবন দিয়া, প্রবাসী জীবন দিয়া, চাকরি বাকরি, কলেজের আপনি বড় টিচার, কি করবেন আপনি অর্থ সম্পদ দিয়ে, যদি আপনার একজন কামেল বাজার না থাকে, মুর্শিদ না থাকে? সবকিছু আছে, মুর্শিদ নাই, কিচ্ছু নাই। আপনার মুর্শিদ আছে, আপনার মাথার উপর একটা ছায়া আছে, একজন ওলির নজর আছে। সুবহানাল্লাহ।
আপনারা কামিল মুর্শিদের সভাপতি থাকুন। ভিডিওটি আপনারা লাইক দিয়ে শেয়ার করে ছড়িয়ে দিয়ে কমেন্টস মতামত জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আবারও অন্য ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।